মেজদার অফিসে গেছিলাম, ছুটি নিয়ে নিয়েছে, অনির্দিষ্টকালের ছুটি। তার আগেও যাচ্ছিল না, বেশ কয়েকদিন যাচ্ছিল না, বোধহয় টাকাটা শোধ করতে পারবে না বলে যাচ্ছিল না। তারপর কয়েকজন কলিগের সঙ্গে ফোনে কথা বললাম, কেউ কিচ্ছু জানে না। জানবে না তো পটকা, কলিগ তো অফিসের বন্ধু, বাবা তো ছোটবেলার বন্ধু নয়। ওই যতটুকু অফিস ততটুকু যোগাযোগ যোগাযোগ থাকতে পারে, কিন্তু বাবা কখনোই ওনাদের কাছে বা ওনাদের পরিবারের কাছে যাবে না। কিন্তু পুলু কাকুর সাথে যোগাযোগ না থাকতে পারে, পুলু কাকু ছোটবেলার বন্ধু। যোগাযোগ নেই মানে যোগাযোগ হবে না তার তো কোনো মানে নেই, যোগাযোগ তো করা যাবে। তো সারা পাড়ায় সবাই জেনে গেছে যে মেজদা বাড়িতে নেই। তো আমি আসার সময় আমাকে জিজ্ঞেস করলো যে ভজনদাকে খুঁজে পেলে? কি হয়েছিল গো? ভজনদা কি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? সব প্রশ্ন উত্তর দেওয়া এত অস্বস্তিকর, কি বলি। পটকা বলছিলাম চলো না ওই লিস্টটা দেখে যাদের বাড়িতে যাওয়া হয়নি আমরা না হয় একবার দেখে গিয়ে। মনে হয় না কোনো লাভ হবে রূপাঞ্চল। তাহলে আমরা একটা থানায় বরঞ্চ ডায়েরি করে। না, এখন ডায়েরির দরকার নেই, অনেক ভেবেছো তোমরা, একটু আমায় ভাবতে দাও। বাবা তুই কি পুলু কাকুকে ফোনটা করবি না করবি না? করছি, নাম্বারটা পাই। কেউ কেন ভাবেনি এতক্ষণ এই কথাটা, সেটাই তো বুঝতে পারছি না। আমি তো পুলু কাকুকে চিনি না, আমি চিনলে তো জানিয়েই দিতাম। গুনগুন, তুমি ছাড়া এই বাড়িতে অনেকে আছে, তোমার কথা বলা হয়নি। ভুল হয়ে গেছে রে বাবিন, মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। সব কথাতেই তো বলছো ভুল হয়ে গেছে পটকা। তুমি আমার বাবার সাথে যে ব্যবহারটা করেছো বলে শুনতে পাচ্ছি, সেই ব্যবহারটা অন্তত তোমার করা উচিত হয়নি। এত সহজে ভুলে গেলে আমার বাবার কন্ট্রিবিউশন তোমার জীবনে? আমি ভুলিনি, তার কারণ আছে। সেই ছোটবেলায় আমরা ছোট ছিলাম, তোমার একবার অসুখ হলো, তোমাকে বহুদিন হসপিটালে কাটাতে হলো। তখন আমার মনে আছে যে পাড়ার যেই থাকুক না কেন হসপিটালে, বাবা প্রত্যেক দিন রাতে হসপিটালে থাকতো। ইভেন জ্যাঠাইকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক দিন প্রায় কনস্ট্যান্ট তোমার কাছে হসপিটালে রাত জেগে কাটাতো বাবা। আমার কেন মনে আছে? তার কারণ সেই সময় আমি আর বোন আসলে বাবার গল্প শুনে আমরা ঘুমোতাম। আমার মনে আছে যে প্রায় 1-1.5 মাস আমার বাবাকে আমরা পাইনি, তোমার জন্য বাবা রাতের পর রাত তোমার কাছে হসপিটালে থাকতো বলে। তোমার অন্তত সেই দিনটা ভুলে যাওয়া উচিত হয়নি পটকা। তোমার কাছে এইটুকু এক্সপেক্ট করতে পারি তো আমি। যাকে বাবিন ছেড়ে দেও তো, নিজেই মরমে মরে আছে, তারপরে তুই যদি এরকম করে আঘাত করিস তাহলে ছেড়ে দে। না রে পুটুদি, বলতে দে। ওর তো বাবা, ওর বাবাকে অপমান করা হয়েছে না, ছেলে হয়েছে বলবে না? আর অপমানটা কে করেছে? না সারা জীবন এই বাড়িতে যে মানে যাকে অনুগ্রহে বাঁচতে হয়েছে সে করেছে, বলুক। এই কথাটা না তোমার শোনা উচিত ছিল, জানো তো। আমি তোমাকে বলছি বাবিন তোমাকে যা যা বলছে সবগুলো কথা তোমার শোনার দরকার। অনেক, তোমরা না অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। আচ্ছা কি হয়েছে কি? একটা মানুষ কেন টাকাটা নিয়েছে সে বলতে চায়নি, তার ইচ্ছে, সে বলবে না বলেই তার মানে ধরে নিতে হবে যে সে খারাপ পথে পা বাড়িয়েছে? বলো। আচ্ছা মেজো বৌদি, আমি তোমাকেই বলছি কথাটা। তুমি হয়তো মনে মনে ভেবেছিলে না যে ওরা খোঁজ খবর করছে, করুক, কিন্তু মেজদা তো আসলে একটা অন্য সংসারে গিয়ে উঠেছে, তুমি মনে মনে ভেবে নিয়েছিলে না? আর তোমরা যারা এইসব কথা বলেছো, তোমাদের তো কথা বদলানোর কারণও কিছু ঘটেনি, নিজেদের অবিশ্বাস থেকেই বলেছো। আর তাই মেজদা এইসব শুনে চুপ করে গেছে, বলতে পারেনি যে ও টাকাটা নিয়ে কি করেছে। ওইটা বরং বলেছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। আর তাতে তোমরা ভেবে নিয়েছো নিজে যে ও বোধহয় এখন অন্য জায়গায় নিজের অন্য সংসার পেতে বসে আছে। এসবই ভেবেছো না তোমরা? হ্যাঁ, কালকেও তো এই কথাটাই আমাকে বলছিলে, তাই না? দেখো ঠাকুরজি, আমার জায়গায় যে কেউ থাকলে
এটা বিশ্বাস করতো। ও তো আমাকে আলাদা করে বলেছে, এর মধ্যে লজ্জা আছে, তাই ও বলতে পারছে না অপরাধটা এই ধরনের। আমি বুঝতে পারছি না মেজো মা, মানুষটা তো জুয়া খেলেও টাকাটা উড়িয়ে থাকতে পারে, হতে তো পারে না, যদিও এরকম হওয়ার কথাই নয়, কারণ ওই মানুষটার পক্ষে এরকম কোনো খারাপ কাজ করা সম্ভবই নয়। তবু তবু তুমি সারাক্ষণ শুধু এটাই ভেবে চলেছো যে মানুষটা অন্য একটা মেয়ের সংসারে গিয়ে পড়েছে। কেন সারাক্ষণ তুমি এগুলো ভেবে চলেছো মেজো মা? তুমি ভেবেছো বলে সেই কথা তুমি বাবাকে বলেছো। বাবা তোমার কথা শুনে, তোমার চোখের জল দেখে মিচকাকে আরো আঘাত করেছে মেজো মা, খুব আঘাত করেছেন বাবা। এটাও ঠিক, বাবিন আজ পটকাকে দোষ দিচ্ছে, কিন্তু শুরুটা কে করেছিল মেজো মা? তুমি তুমি করেছিলে, তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বাড়িতে এই ভাগ বাটোয়ারা এগুলো একদমই শোভা পায় না, তাই জন্য যা হওয়ার হয়ে গেছে হয়ে গেছে, এখন আর সব চিন্তা করে লাভ নেই। এখন ভজনদা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, সেটাই আমরা চাই। সেই জন্য তুমি ফোন করছো? হ্যাঁ করছি, নামটা যখন আমি বলেছি তখন রেসপন্সিবিলিটিও আমার ফোন করার। বাবিন, বাবিন এত মাথা গরম করে না। মাথা তো গরম হবেই, 3 দিন ছিলাম না বাড়িতে মাত্র, ফিরে এসে শুনছি বাবা বাড়িতে নেই, বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কেন? নাকি অবাস্তব সব কল্পনা করেছে, তার বশে আমার বাবাকে চলে যেতে হয়েছে। মাথা তো গরম হবেই, আমি চুপ করে থাকতে পারবো না। আমার ধারণা অন্য কারোর সাথে এটা হলে তারাও ঠিক একই কাজ করতো যেটা আমি আজকে করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবিন, যা হবার তা তো এখন হয়ে গেছে। না হয়নি, এই ঘটনার জন্য যদি বাবা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে, যদি আত্মহত্যা করে, কি হবে বলো? কি হবে? যারা বাবার সাথে খারাপ ব্যবহার করেছিল তারা কি করবে? দুঃখ প্রকাশ করবে, আর আমি সর্বস্ব হারাবো। শুধু তুই একা সর্বস্ব হারাবি, আমাদের কিছু হবে না? যদি তোমরা সর্বস্ব হারাতে তাহলে বাবাকে তাড়িয়ে দিতে পারতে না বাড়ি থেকে। ভাবিন, যাই হোক আমি ফোনটা করি। কিরে, তোর বাবিনের কথায় খারাপ লেগেছে? এখনকার কথা ধরতে নেই, ছেড়ে দে। খারাপ লাগবে কেন? তো ঠিকই বলেছে বুটুদি, আমার জন্য অতটা খারাপ লাগছে না। বড়দাকেও তো দুটো কথা শোনালো না, সেই জন্য খারাপ লাগছে। দেখো আমার মনে হয় কি, বাবাকেও এবার বলতে হবে আমাদের এই কথাটা, যে বাবার তো বয়স হয়েছে, এখন সংসার থেকে নিজেকে একটু আলগা করে নিক। না পুটু বেশি শোনো, বাবার কি অধিকার আছে বলো তো? কি অধিকার আছে বাবার প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ঢোকার? বাবার তো কোনো অধিকার নেই। বলছিস তুই রে? না আমি ঠিকই বলছি, আজকে বাবা এমন কাজ করেছিল বলি তো বাবিনের কাছে আমাদের এতগুলো কথা শুনতে হলো। অ্যাজ ইফ যেন বাবিনের একাই কষ্ট হচ্ছে, ও একাই কষ্ট হচ্ছে, আমাদের কারো কিছু হচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে না। তোমরা কি কথা বলছো ওখানে? কিছু না। এখন তো এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেই বিষয়েই কথা বলছি। তো আমার সাথে তোমরা এভাবে কথা বলছো কেন? আমি কি করলাম? না কিভাবে কথা বলছি? ও গুনগুন, গুনগুন কিছু মনে করো না, তুমি দেখো এখন সবাই খুব আপসেট আছে, তো এখনকার কথা ধরো না প্লিজ। আমি বুঝতে পারছি না আমি কি করেছি, আমি তো কিছুই করলাম না। ও তোমাদের সাথে মিসবিহেভ করছে, ও তোমাদের সাথে খারাপ বিহেভ করছে, আমি বুঝতে পারছি তোমাদের খারাপ লেগেছে, কিন্তু আমি কি করেছি? না মা, আমাদের কিচ্ছু খারাপ লাগেনি। না না, খারাপ লাগলেই বা কি, একবার কথা বলে দিলে আর তো ফেরানো যায় না। না গুনগুন, এটা মনে রেখো, একবার কথা যদি বলে দেয় না কেউ, সেটা কিন্তু আর কখনো ফেরানো যায় না। খুনকুনি